দিতেছে জোরে বলবে সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানে রাগো, এমন সময়তে হালিমা তো সাদিয়ার বাড়ি থেকে আবার কয়েকদিন যেতে না যেতে যখন নিয়ে যাচ্ছে রোজ রোজ, এমন সময়তে একদিন বাবা দুইটা মানুষ রূপী ফারিস্তা এসে বাবা আমার নবীকে একটা উঁচা জায়গাতে উঠায়া একেবারে তার বুকটাকে চিরিয়ে বুকটাকে বাবা চিরে ফেলে ভিতর থেকে কি যেন এটা বের করে ফেলে দিল। ও বাবা গো, আমার নবীজির চারবার সিনা চাক হয়েছে বাবা। সোনা মানিক হালিমা সাদিয়ার সন্তানেরা ভাবলো আজকে তো আমাদের দুনিয়ার জমিনে আমাদের ভাই আর বেঁচে থাকবে না, আর আমাদের দুধ ভাইকে বাঁচানো যাবে না। ছুটতে ছুটতে হালিমার কাছে গিয়ে বলে মা, আমাদের দুধ ভাইকে আর জীবনে দেখতে পাবো না। বলে কেন রে বেটা কি হয়েছে, কেন রে বিটি কি হয়েছে? বলে মা গো, তুই যা মানুষ সাদা পোশাক পরিধান অবস্থায় এসে তার বুকটাকে চিরে ফেলেছে। হালেমা দৌড়াতে আরম্ভ করে দিল বাবা। দৌড়াতে দৌড়াতে গিয়া দেখছে আমার দয়ার নবী নূর নবী আমার রহমাতাল লিল আলামিন এটা পাথরের উপরে সশরীরে একেবারে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু কাটা দাগও নাই বাবা। সিজার করলে কি কাটা দাগ থাকে না বাপ? থাকে, কিন্তু সেই কাটা দাগও নাই, সেলাই করার দাগও নাই। একবার দুরুদে পড়েন, আমার গলাটাকে একটু ধার দিয়ে দিই আমি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नबी मोहम्मद हरदम जबान से निकालो शफियाना मोहम्मद। हमने गिला फाकी दिया मगोया माया का फेले দিবানিসি তো সে রাগুন এ হৃদয়ে জলে কেমনে গেলা ফাঁকি দিয়া মাগোয়া মায়া কা ফেলে দিবানিসি তো সে রাগুন এ হৃদয়ে জলে। হায়রে আদর করে নেইনি গোকে আমায় কোলে তুলে কিছুদিন আদর করিয়া আবার যাই যে ফেলে। আদর করে নেইনি গোকে আমায় কোলে তুলে কিছুদিন আদর করিয়া আবার যাই যে ফেলে। আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা, আমায় কে দিবে আর সান্ত্বনা গো একটু আদর করে দিবানিসি তু সে রাগুন এ হৃদয়ে জলে কেমনে গেলা ফাঁকি
কি দিয়া মাগো আমায়া ফেলে দিবানিশে তো সে রাগুন হৃদয়ে জলে মা জননী আছে গোজার এই ধরনীর তরে সেই মাকে করিও আদর অতি জগত ভরে তোমরা দিও না গো দুঃখ তারে মা তোমরা দিও না গো কষ্ট তারে রাইখো যতন করে দিবানিশি তুসে রাগুন হৃদয়ে জলে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সে পাক নবী মুহাম্মদ হরদম জবান সে শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজির আমার ভাই জানেরা, আমি ভেবেছিলাম যে আমার নবীজির আব্বাজান তো আগেই হারিয়ে গেছে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ভাবে দুনিয়া থেকে বিদায় নেবে এটা পর্যন্ত যাব, কিন্তু বাপ সম্ভব নয়, এখনো 2 ঘন্টার ব্যাপার। তো বাপ আমি আপনাদেরকে জীবনী অনেক মাঝে মাঝে আমি খাত খাত করে বাদ দিয়ে রেখেছি, মানে একটু তাড়াতাড়ি ও জায়গাতে পৌঁছানোর থেকে। কিন্তু বাবা আমার কমিটির তরফ থেকে আমি একটা ইশারা পেয়েছি, সেই দিক থেকে কয়েকটা মিনিট একটু আপনাদের সাথে আলোচনা করব। তো বাবা মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার নবীজি যখন থাকতেন, তো নবীজি যখন থাকতেন মা হালিমাতুস সাদিয়ার সব দিক থেকে আমার আল্লাহ উন্নতি দিয়েছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা গো আমরা ভাবি যে আমরা না খাটলে খেতে পাবো না, আমরা না খাটলে খেতে পাবো না। আপনি নামাজ পড়তে কোনো ভাইকে বলছেন, বলছে যে আমি কাজ নিয়ে সময় পাই না। মায়ের পেটে ছিলি রে ভাই, তখন তোর কোন কাজটা করতি, তোকে খাবার কে দিত রে ভাই? খাবার তো দরকার ছিল বাবজি মায়ের পেটে, না হলে জীবিত থাকলাম কি করে? তাহলে খাবারটা কে জোগালছে, কে খাবার দিল সেই টাইমে? আমার যত দুনিয়ার আত্মীয় স্বজন, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কেউ তো দিয়েছিল না, সেদিন আমার আল্লাহ খাবার দিয়ে বাঁচিয়ে রেখেছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজ সেই আল্লাহর প্রতি আমাদের ভরসা নাই, সেই আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস নাই। বাবাজি এটা টাস যে আমার নবীর বিষয়ে আমি এই জায়গাতে আপনাদের এই জায়গাতে এইবার দিয়ে আমার 3 বার যত সম্ভব খাজুরিয়া গ্রামে এসেছি। একবার হুজুর, একবার ওই বেরেলি শরীফের একজন আল্লাহর ওলি এসেছিলেন, হ্যাঁ জামাল রেজা হুজুর এসেছিলেন, সেইবার এসেছিলাম। তখন আমি মহালন্দি মাদ্রাসায় পড়াতাম, মহালন্দি আপনার সিরাজুল মুনির মাদ্রাসায় পড়াতাম। তো তখন একবার এসেছিলাম, আর আপনাদের এখানে একটা বাড়ির মিলাদে এসেছিলাম, আর আজকে। তো বাবাজি আমি জানি এই গ্রামের মানুষ নবী প্রেমিক, না হলে এখানে জামাল রেজা হুজুর বেরেলি শরীফ থেকে যাকে পাওয়া দাওয়াত করে যাকে পাওয়া যায় না, সে আসছে এই গ্রামে। তাহলে বোঝা যায় যে এই গ্রামের মানুষ নবীওয়ালা মানুষ এবং নবীকে মাননেওয়ালা মানুষ এবং সুন্নি মুসলমান, এটাই বুঝবো আমরা। ব্রাদার ইসলাম, আমার নবীজির আগমন দিবসকে কেন্দ্র করে বা আরো অন্যান্য কোনো বিষয় নিয়ে ইখতিলাফ দেশের যুবকেরা আস্তে আস্তে শুরু হচ্ছে। ভাই
আমি আপনাদেরকে বলবো, আপনাদের সন্তানকে দেখভাল করার দায়িত্ব কিন্তু বাপ মায়ের। রাগান্বিত হয়ে থাকবে সেই দিন, কোন নবীরা পর্যন্ত আল্লাহর সাথে কথা বলার সাহস পাবে না, শুধু আমাদের নবী বাদে। আমাদের নবী, সব নবী চুপচাপ নফসি নফসি করবে, আর আমাদের নবী বলবে রব্বি হাবলি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতের কি হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের গেটে আমার নবী, পুলসিরাতের রাস্তার কাছে আমাদের নবী, মিজানের পাল্লার কাছে আমাদের নবী, হাউজে কাউসারের কাছে আমাদের নবী। সেই নবীর বিরোধিতা করা মাল হলো লেডিজ মার্কা নামাজি বাপ। লেডিজ মার্কা নামাজি বুঝেন? মেয়ে ছেলের মতন করে বেটা ছেলেতে নামাজ পড়ে। أن عليا رضي الله تعالى عنه قال من السنة وضع الكف على الكف في الصلاة تحت السرة। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে দয়ার নবীজি যখন নামাজ পড়তেন, তো দয়ার নবীজি যখন নামাজ পড়তেন তখন কি করতেন? নামাজে কান পর্যন্ত হাত উঠায়া, হাত কোথায় বাঁধতেন? তাহতা সুররাতি, নাভির নিচে হাত বাঁধতেন। এখন বাবাজি একটা হাদিস এসেছে আবু দাউদ শরীফে, শুনেন ভাই, তোমরা যে দলিলখানা দাও সেই দলিলখানা আমরাও জানি ভাই, তোমরা যে দলিল দাও সেই দলিল আমরাও পড়েছি। তোমরা যে দলিল দাও সেই দলিলের যিনি রাইটার, তিনার নাম হলো তাউস রহমাতুল্লাহ আলাইহি। তাউস রহমাতুল্লাহ আলাইহি। এখন তাউস রহমাতুল্লাহ আলাইহি হলো বাবা, উনি নবীজিকে দেখে নাই, উনি একজন তাবী, উনি নবীকে দেখে নাই। আর হযরতে আলী হলো নবীজির নিজের জামাই, নবীজির নিজের জামাই, নবীজির পিছনে নামাজ পড়েছে। তাহলে বলেন কোনটা, কোন হাদিসটা শক্তিশালী হবে ভাই? নিশ্চয় হযরত আলীর হাদিসটা শক্তিশালী হবে। এখন তাউস রহমাতুল্লাহ আলাইহি উনি একটা হাদিস বর্ণনা করেছেন, নবী যখন নামাজ পড়তেন তখন ডান হাত বাম হাতের উপরে রেখে বুকের উপরে রাখতেন। এটাও হাদিস, এটাও হাদিস, দুটোই হাদিস। কিন্তু বাবা দাঁড়িয়ে পেশাব করাও হাদিসে আছে, বসে পেশাব করাও হাদিসে আছে। দাঁড়িয়ে পেশাব করা সুন্নাত না বসে পেশাব করা সুন্নাত? কোনটা সুন্নাত? হ্যাঁ, কিন্তু দাঁড়িয়ে তো হাদিস আছে। হ্যাঁ, বুঝা যায় ডাল মে কুছ কালা হাই, ডাল মে কুছ কালা হাই। বাবাজি শোনা, হাদিসে আছে যে বাবা আমার নবীজি নামাজের ভিতরে এবং কোরআনের ভিতর আছে যে ফিলিস্তিনের জমিনে মসজিদুল আকসা, ওই মসজিদুল আকসা ছিল আমাদের প্রথম কিবলা। 17 মাস নামাজ পড়েছিলেন ওই দিকে মুখ করে আমাদের নবী। তো ওই সময় নামাজে অবস্থায় নবী আমার মনে মনে এটা করছেন যে আমি যদি কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়তে পারতাম তাহলে আরো শান্তি পেতাম। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। কোথায় আছে আয়াতটা? সূরা বাকারাতে আছে, 2য় পারার প্রথম পৃষ্ঠাতে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হে হাবিব, আপনি এই নামাজের ভিতরেই কাবার দিকে মুখ ঘুরাইলেন, চলবে নাকি? আচ্ছা 17 মাস যে নামাজ পড়েছে ওই সোজা মুখ করে সব আলেমে ওয়াজ করে, তাহলে এখন ওটাও হাদিসে আছে বা, তাহলে আমাদেরকে ওই হাদিসের উপরে এখন ওই সোজা মুখ করে করতে হবে, নামাজ পড়লে হবে না? কেন হবে না? ওটাও তো হাদিস, ওটাও তো সহিহ হাদিস আছে। তাহলে সব সহিহ হাদিস সুন্নাত না, সুন্নাত বুঝেন? এখন আমরা দেখেন, আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে এখন নামাজ পড়তে পারি না, কারণ এটা কিন্তু সুন্নাত, সুন্নাতি আদায় হবে না। আমরা দাঁড়িয়ে পেশাব করতে পারি না, কারণ সুন্নাতি পেশাব করা হলো বসে পেশাব করা, তাই না? বসে পেশাব করা। তাহলে সব হাদিস সুন্নাত না, সব সুন্নাত হলো হাদিস, সব সুন্নাত হলো হাদিস। বুঝতে হবে ভাই, না বুঝলে হবে না। এখন বাবাজি এই মার্কা মালেরা বলছে যে নবী কোন ইমাম মেনেছিল, নবী কোন ইমাম মেনেছিল। দেখেন ভাই, একটু বুঝার চেষ্টা করেন, না বুঝে শুধু এখানে ওখানে বললেও হবে না, হেরে যাবেন। ইতিপূর্বে মন দিয়ে না ভাই, কি বলছি কথাগুলো একটু বের করে শুনেন। যে ওরা বলছে নবী কোন ইমাম মেনেছিল, নবী কি হানাফি ছিল, নবী কি সাফি ছিল, নবী কি মালিকি ছিল? মানে আমরা হানাফি, তাই বলছে নবী কি হানাফি ছিল, নবী কি মালিকি ছিল, নবী কি হাম্বলি ছিল, নবী কি ছিল? তো নবী যেহেতু মুসলিম ছিল, আমরা মুসলিম। এই কথাটা কেমন জানেন ভাই? এক হোটেলে গেছে এক চোর চুরি করতে, বহরমপুর আকবরের হোটেলে গেছে।
যাই হোক বাবা, এটা এক্সাম্পল একটা বোঝানোর জন্য বলছি বাপ, যে একটা হোটেলে গেছে এক চোর চুরি করতে বাপ। তো চুরি করতে যাওয়ার পরে চোর কিন্তু ধরা পড়ে গেছে ভাই, বুঝতে পারছেন? চোরটা ধরা পড়ে গেছে। তখন পাবলিকের মারে কোনো বিসমিল্লাহ আছে ভাই? পাবলিকের মারে কোনো বিসমিল্লাহ আছে? আচ্ছা পিটান পিটাইছে। হোটেলের ম্যানেজার বলছে, এই যা মারলি মারলি তুই আমাকে দে। তওবা 3 লাখ করে বলছে, সুজা দৌড় দিবি, পিছনে ধরে তাকাইস না। চোরকে বলছে সুজা দৌড় দিবি, পিছনে তাকাবি না। কিছুটা দূর যাওয়ার পরে আবার পিছন দিকে তাকাইছে। তো পিছন দিকে হোটেল ম্যানেজার, যাই চোর দৌড়। ও দূর থেকে দাঁড়ায় তাকিয়ে টাকিয়ে আবার চলে গেছে, পালিয়ে গেছে। 1 সপ্তাহ পরে আবার এসেছে ওই চোর ওই হোটেলে। হোটেল মালিক কিন্তু ওই হোটেলের ম্যানেজার চিনে ফেলেছে, এই তো চোর, সেদিন দিয়ে পিছাই করা হয়েছে। তো যাই চোর, তুই আবার এসেছিস? বলে, দেখেন আপনি সেদিন এসেছিলাম আমার প্রয়োজনে, আর আজকে আমি এসেছি আপনার ডাকে। আমার ডাকে মানে আমি তোকে ডাকলাম, তার মানে? বলে, হোটেলের ম্যানেজার গো, আপনি আমাকে সুজা দৌড় দিতে বলেছিলেন। আমি একটা বার আমি পিছন দিকে তাকিয়ে দেখলাম যে আপনার হোটেলের সাইন বোর্ডে লেখা আছে ধন্যবাদ আবার আসবেন, ধন্যবাদ আবার আসবেন। এই ধন্যবাদ আবার আসবেন কথাটা সঠিক, কিন্তু তোর মতন চোরের জন্য প্রযোজ্য নয়। তোর মতন, আরে ভাই তুই বলছিস আমি হাদিস মানি, তো প্যান্টকে কাটতে কাটতে বাবা এই গিরে থেকে একবার পিন্ডিলি দেখা যাচ্ছে। তো আমরাও জানি হাঁটুর ওই গিরের উপরে কাপড়টা পরতে হবে, কিন্তু তুমি যে বলছো নবী এই করে চলেছে, নবীর আমলটাকে করছে, নবী আমার জিন্সের প্যান্ট, টাইট প্যান্ট তোমার পাছা পর্যন্ত বেরিয়ে যায়, উখানটা কবে করেছে? জিন্সের প্যান্ট পরে বসতে বলেন ধিনি, আপনি পেছন দিয়ে একটু তাকায়েন ধিনি। হ্যাঁ, আখরিগঞ্জ পর্যন্ত দেখা যায় কিনা? হ্যাঁ বাবাজি, শোনাবার ভাই জানেরা, তো ভিতরের ভিতরে কি জানেন ভাই, আমাদের যে সমাজে এরা কারা আপনাদেরকে দেখে দিই ভাই। ওই বিদেশ দেশ থেকে আমি এসে এত ওই জলঙ্গি বর্ডার থেকে আসছি আপনাদের এখানে, ইটারটুক রাস্তা না, বেলা 2টাতে বেরিয়েছি বাবাজি। সেখান থেকে এসে আপনাকে একটা ভুল কথা বলে যাব। আমার হুজুরের কাছে 10টা পর্যন্ত টাইম ছিল, টাইম হয়ে গেছে। তারপর আমি এই জিনিসটা বুঝিয়ে দিই আপনাদেরকে যে ভাই, এই যুবক ছেলেরা একটু নজর রাখো ভাই, শেষ বেলায় ভাই চলে যাব, আবার দেখা হবে কি জানি না ভাই। তো ভাই রে, তোরা আমার কেউ দুশমন না, ওই যুবকেরা কেউ দুশমন না, তোমরা আমার কালেমার ভাই, তোমরা আমার মুসলমান ভাই। যুবক যে কথাটা বলছি ভাই, আমার নিজের স্বার্থে বলছি না, তোমার স্বার্থে বলছি। তুমি যেন তোমার নবীকে নিয়ে জান্নাতে যেতে পারো ভাই। যারা আজকে বলছে আমরা সহি হাদিস মানি, বাপ এটা একটা শিশি ধরেন, এটা একটা কি শিশি, ওষুধের শিশিটা যদি আপনি নেন তাহলে দেখবেন ওই ওষুধের শিশির উপরে একটা লেবেল লাগানো থাকে, একটা কাগজ লাগানো থাকে, ওই কাগজে লেখা থাকে কত ml মাল আছে, কত কি আছে, কি সমাচার, কোন কোম্পানি, কত টাকা দাম লেখা থাকে, তাই না? এবং কিসের যে ওটা ওষুধ বা কিসের যে ওটা পানি, এই ভিতরে যে কি আছে ওপরের লেবেলে কিন্তু লেখা আছে। এবার আপনাদেরকে বুঝাই বিষয়টা বলি, যে লেবেলটাতে লেখা আছে কি মধুর, এটা বোতল কি ওজি বলছে আমরা হাদিস মানি, আমরা সহি হাদিস মানি। সহি হাদিস মানি কথাটা সঠিক, কিন্তু নিয়াতের ভিতরে ভেজাল, নিয়াতের ভিতরে ভেজাল বাবা। এই ওপরে লিখিয়ে রেখেছে কি মধুর বোতল, আর ভিতরে হলো বিষ, পুরা বিষ, থাইডেন বিষ, বুঝেন? ভিতরে থাইডেন বিষ পুরো আছে বাপ। যাদের জবান থেকে নবী সম্পর্কে আমার নবীকে বলে, একজন আলেম হয়ে বলে যে নবীজির কোনো শিক্ষক ছিল না, উনার ভুল হতে পারে, আমাদের শিক্ষক ছিল, আমাদের ভুল হবে না। এ ভাই, আমার নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ। এর মতন ছলিমদ্দি কলিমদ্দিকে আমাকে সম্মান দিতে হবে। যারা নবীর দুশমন, ও সমাজের দুশমন, ও জাতির দুশমন, ও দেশের দুশমন, ও আপনার সব দিক দিয়ে দুশমন। এটাই মনে রাখবেন। নিজের সন্তানকে এখন থেকে লাগামে টান দেন ভাই, নাইলে আপনি ঠিক জায়গায় থাকবেন, আপনার সন্তান চলে যাবে অন্য জায়গায়, আপনার সন্তান চলে যাবে অন্য জায়গায়। ভাই আমার শোনা, আমার নবী সম্পর্কে ওই পন্থীর আলেমেরা বলে কি জানেন, যে নবীজি নাকি, যে নবীর ভাই কোনো গুনাহ ছিল না, নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো
গুনাহ নাই, সেই নবী নাকি মিজানের পাল্লার কাছে গিয়ে ফেল 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 করে তাকায়া থাকবে। নবীজির মিজানের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? হাই 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 হাই, আরে ভাই এইগুলা কি কথা? যার কোনো গুনাহই নাই, যে আমাদেরকে সাফায়াত করে জান্নাতে নিবে, তার সম্পর্কে এই রকম কথা বলে। আর তাদের ভিডিও দেখে, তাদের ফেসবুক দেখে, তাদের সমস্ত বক্তব্য শুনে আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান এই রকম বান্দরামি শুরু করেছে। এই বান্দরামি থেকে আপনার সন্তানকে ফিরান, নচেত বাবা কিয়ামতের দিন ওই সন্তানে বলবে আমার বাপ ছিল গার্জেন, আমার বাপ আমাকে কোনো রকমের আমাকে শাসন করেনি, আমার সেই জ্ঞান আমার ছিল না, আমার বাপ কোনোদিন বাধা দেয় নাই, আমার বাপ আমাকে কোনোদিন খাবার বন্ধ করে দেয় নাই, আমাকে কোনোদিন বেত্রাঘাত করে নাই। আমাকে যদি জাহান্নামে দিতে হয় আমার বাপও কেউ দেন, আমার মা কেউ দেন, তাই বলবে দে আপনার বাপ মাকে জাহান্নামে দিবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, এই নবীর যে জীবনী শুনতে হলে বাপ একদিনের বিষয় হয় না। জীবনীগুলা দেখবেন, যেমন আগামী আপনার 25 তারিখ থেকে একেবারে 30 তারিখ পর্যন্ত মালদা জেলায় থাকবো। একই জায়গাতে 5 দিন ধরে জীবনী, মানে শুধু নবীজির জীবনী চলবে ওখানে। হ্যাঁ, নবীজির একেবারে তার আব্বার, তার বাবা আব্দুল্লাহ একেবারে সেই কুরবানি থেকে ওরা বলে দিয়েছে যে কোরবানি দেওয়া থেকে শুরু করে একেবারে যতদূর 5 দিনে যতদূর যায় ততদূর বক্তব্য দিতে হবে। তাহলে বাবা একদিনে জীবনী বলা সম্ভব না। বাবাজি আমার সোনা মানিক, তারপর যতটুকু আল্লাহ আমাকে বলার তৌফিক দিয়েছে আমি বলেছি। তো আমার নবীর মহব্বতে, আমার নবীর প্রেমে, আমার নবীর ভালোবাসাতে আরেকটা আমার নাত শরীফ, নবীকে ভালোবেসে আমি বলছি। বিরক্ত হয়ে গেছেন কি আপনারা গরমে বাপ? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার নবীর মহব্বত আমি গজলটা বলে থাকি বাবা। সোনা নবীকে ভালোবেসে, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দারুদ পড় দিবানিসি, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দারুদ পড় দিবানিসি, আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এতগুলা মুসলমান আপনারা বসে আছেন গো বাপ, তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেও অলসতা করছেন। কি নিয়ে কবরে যাবেন বাপ? ও যুবকেরা, এখনই যদি তৃণমূল, কংগ্রেস, বিজেপি, সিপিএম এর দলে নামিয়ে দেয়া যায় মিছিলে, রুখে কে আগে তো বাবা কঞ্চিতে পতাকা বাঁধতো, এখন আবার লাঠিতে, মানে এইদিকে পতাকা উড়িয়ে নেওয়া হবে বা সাইজ করা হবে, মোটা মোটা লাঠিতে পতাকা বাঁধছে। হ্যাঁ ভাই রে, সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হয় না, 5টা কালেমা মুখ দিয়ে বের হয় না। বাবা সোনা কবরে যেতে হবে। আমি বলবো ভাই তোমাদের পা দুখানা আগায়া দে ভাই, তোদের পায়ে হাত দিয়ে বলি ভাই তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ জীবনের গুনাহকে মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকরা, আমি আর গজলটার দিকে আগালাম না, কারণ হলো মাইকের অবস্থা সেই রকম, পেটের লাড়ি পর্যন্ত ব্যথা হয়ে গেছে। তো বাবাজি আমার সোনা মানিকরা, আমার ভাই জানেরা, আমি শেষ বেলায় একটা কথা অনুরোধ করছি ভাই, তোমাদের পা গুলো আগায় দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই আমার আল্লাহর আদরের বান্দা আমরা, আল্লাহ আদর করে সৃষ্টি করেছে, বড় মোহাব্বত করে সৃষ্টি করেছে, ভালোবেসে সৃষ্টি করেছে। সেই আল্লাহ গভীর রাত্রিতে আল্লাহ বলে বান্দারে আয় আমার কাছে, তুই চা, তুই আমার কাছে ক্ষমা চা, তুই ভুল করে ফেলেছিস ঠিক আছে, তবে তুই আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আগেকার নবীদের উম্মতদেরকে আমার আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। আমরা এত গুনাহ করি, কেন আমাদের প্রতি গজব আসে না? কেন আমাদের প্রতি বাবা কোনো গজব আসে না? একটাই কারণ হলো এটাই যে আমরা শেষ নবীর উম্মত ভাই, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ পাক আমাদেরকে অনেক ছাড় দিয়েছে। বাবাজি আদম নবী
ওই যে গন্ধাম খেয়েছিল, ওই দোয়াটা কবুল হলো কোথায়? দুনিয়াতে এসে আপনার এক পাহাড়ের উঁচাতে নির্ধারিত একটা জায়গাতে দোয়া কবুল হলো। আর আমরা শ্রেষ্ঠ নবীর উম্মাত হওয়ার কারণে ভাই, আপনি মাঠে ঘাটে দোকানে বাজারে বাড়িতে রাতের অন্ধকারে দিনের আলোতে আপনি একটা গুনাহ করে ফেলেছেন, সাথে সাথে ওখানেই বসে তওবা করে আল্লাহকে বলেন, আল্লাহ গো আমি জীবনে বড় গুনাহ করে ফেললাম গো আল্লাহ, আল্লাহ আমি আর জীবনে কোনোদিন এই গুনাহ করব না। এই মজলিসে বসে আছেন আল্লাহ, এই মজলিসে যত মানুষ আছে আল্লাহ, এই মানুষদের মাঝে আমি আজ বসে বলছি আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ জীবনের গুনাহকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা, এই বলে আমার বক্তব্য ইতি করলাম। বলার মধ্যে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, বাবা 2 ঘন্টার উপরে চলে গেল বক্তব্য দেওয়া, তো 2 ঘন্টার মধ্যে এতগুলো কথা বলেছি, হয়তো কোনো মানুষের মনে আঘাত লাগতে পারে। আপনারাও আল্লাহর আদরের বান্দা, সবাই এখানে আমরা সবাই আল্লাহর আদরের বান্দা, আল্লাহ আদর করে ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছে। তো আপনাদের মনে যদি আমার মতন তাইজুল যদি কষ্ট পেয়ে থাকেন ভাই, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা বিষয় হলো, আমাদের এলাকায় সুন্নি মহিলা মাদ্রাসা খুব কম। আমি তাইজুল ইসলাম একটা মহিলা মাদ্রাসা আরো আমার 2 জন সাথীকে নিয়ে একটা সুন্নি মহিলা মাদ্রাসা খুলেছি বাবা। সেটা হলো জলঙ্গি থানার সাহেব রামপুর সবজি পাড়া জায়গায়। তো আপনাদের এই পারকারও মহিলা, মানে পলসান্ডার পরকার মহিলাও আছে, নবগ্রাম আছে, হাওড়া পর্যন্ত বাচ্চা আমাদের মাদ্রাসায় আছে, এমনকি বিহারের পর্যন্ত বাচ্চা আমাদের মাদ্রাসায় আছে। উত্তর দিনাজপুরের শিক্ষিকারা আছে, তারা বিহার ইনি আছে। এখানে পড়ার নিয়মটা হলো মহিলারাই শিক্ষিকা, মহিলারাই ছাত্রী, মহিলারাই রাঁধুনি। এখানে বাবা কোনো আপনার পুরুষদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না। এমন আমরা যে 3 জন প্রতিষ্ঠাতা, এই 3 জন ভাই ভিতরে যাই না। যদি মনে করেন যে আমার মেয়েটাকে আমি কোরআনের হাফিজা বানাবো, আলিমা বানাবো, তাহলে সুন্নি মাদ্রাসায় ভর্তি করেন। অনেক ওয়াহাবিদের মাদ্রাসা আছে বাবা, তারা কিন্তু বিনা ছাড়ে তারা বাইরে থেকে এই দেখেন একটা সচ্চকে প্রমাণলেন। আমি মহিলা মাদ্রাসা করেছি বাবা, 2 জন সহযোগিতা নিয়ে। যখন মাদ্রাসা করছিলাম বাবজি, আমাদেরকে 14 লাখ টাকা দিতে চেয়েছিল। কত লাখ? 14 লাখ টাকা দিতে চেয়েছিল, আমরা গ্রহণ করি। আমি তাইজুল নিজে এটা আমার মাদ্রাসা বানাতে গিয়ে আমাকে এই আমাদের 3 জনকে এই অফার দেওয়া হয়েছিল, 14 লাখ টাকা দেওয়া হবে বাবাজি। এটা 27 লাখ টাকা বের হয়, কিন্তু খেতে 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 মাঝপথে ওই ছুঁচেতে এন্দুরে কিছু কিছু টানতে টানতে এসে 14 লাখ টাকাতে দাঁড়ায়। ওই 14 লাখ টাকা দিতে চেয়েছিল, আমরা বলেছিলাম ওই টাকা আমরা নিব না।